দেখুন আমটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখুন ওর খোসাটা একটু বেশি করে ফেলতে হবে, যদি কোথাও সবুজ থেকে যায় তাহলে সেই জায়গাটা কালো হয়ে যাবে। এইভাবে আমি লম্বা করে কেটে নিচ্ছি। কেটে আমি জলের ভিতরে রাখছি। এইভাবে আমি সব আমগুলো কেটে নিচ্ছি। আমার আমটা কাটা হয়ে গেছে। দিচ্ছি একটু নুন। এই নুন দিয়ে এই জলের মধ্যে আমি 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। দেখুন 1 ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। দেখুন জলটাও একটু কালো কালো হয়ে গেছে। আমি নিয়েছি একটা পরিষ্কার ন্যাকড়া। আমি এরকম জল ঝরিয়ে ওর উপরে তুলে নিয়ে একটু মুছে নেব, যাতে আমের ভিতরে কোনো জল না থাকে। দেখুন এইভাবে একটা একটা করে আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। দেখুন আমার মোছা হয়ে গেছে। এবার আমি ফ্যানের নিচে একটুখানি রেখে দিয়ে চিনিটা এবার শিরা করে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি চিনি। এই বাটির আমি 1.5 বাটি মতো চিনি দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/2 বাটি জল। চিনির শিরাটা আমার বানানো হয়ে গেছে। আমি এবার আমগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি কিছুক্ষণ ফুটাবো। এবার দিচ্ছি আমি একটু লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা অন্যরকম এসে যাবে। আমার আচারটা হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। এই আচারটা আপনারাও বানিয়ে খাবেন। খেয়ে কেমন লাগলো আমাকে একটু জানাবেন। দেখুন আম একদম নরম হয়ে গেছে। প্রত্যেকটা আম নরম হয়ে গেছে। খেতেও ভীষণ টেস্টি। আমি গ্যাসটা অফ করে দিলাম।